রিসোর্ট এন্ড কেফ লেখা এটার ভিতরে আপত্তিকর কাজ চলে, আপত্তিকর জিনিস পাওয়া যায়। আগে একবার আমরা পুলিশও ধরিয়া দিচ্ছি, গ্রামবাসী সবে মিলিয়া। আজকে আবার সন্ধ্যার সময় এটা প্রায় দিন চলে, সবার তো সময় নাই না যে ইটার ইয়ে ধরতো তার কাজ আমার কাজ, সবার কাজে কর্মে ব্যস্ত। আজকে চাইবার জন্য আমরা একটা ইয়ে করিয়া সিলেক্ট করছি, পালসার ঢুকছে, অথচ ইন্টারনেটও দেওয়া আছে। আজকে তাকে অনির্দিষ্ট কালে লাগে রিসোর্ট বন্ধ, কনস্ট্রাকশন কাজ চলে। আজকে গিয়া এসি রুমের ভিতরে তার ম্যানেজারে ওকার মালিকও কিরকম করিয়া ঢুকাইছে, ঢুকানোর পরে আমার 2-3টা ছেলে গেছে গিয়া, তারা তো পাইলিছে ভিতরে পার পরে তো আমরা সব মানুষ জড়িত হয়েছি, জড়িত হইয়া ধরিয়া রাখছি। তারপরে পুলিশও খবর, আপনারা আমরা সাংবাদিক ভাই সকলরে আমরা খবর দিছি। আওয়ার পরে ওখানে আমরা দাবি, আমরা এই এলাকাবাসীর দাবি, আগেবার পুলিশের ধরিয়া নিছে, ওখানে আমরা দাবি হইল কি যে এই রিসোর্টটা পুরা ক্লোজ হয়েছে, তো সিলমারা হয়েছে। এইভাবে এমন ভাবে কাজ চলে, মানে তার লাইসেন্স তখন লজিং নাই, খালি ফুডিং এন্ড রেস্টুরেন্ট তার। হ্যাঁ, এটা তার সিলমারা হয়েছে। আপনার সাংবাদিক ভাই সকলের মাধ্যমে আমি এটা প্রশাসনের দ্বারস্থ হইয়া তার কাছে অনুরোধ জানাইলাম, এটা তার সিলমারিয়া রাখি দিতে আমরা গ্রামটা পরিবেশটা ভালো হইতো। বেজান আপত্তিকর জিনিস পাওয়া গেছে, ওখানে আপনারা গেলে দেখবা ডাস্টবিন আছে, আমরা গিয়া পাইছি, আমরা কাছে ভিডিও আছে। আপনারা ভিডিও করবার লাগে, আমরা ভিডিওটা কিছু করার নাই। কর্মচারী কয় আমরা পুলিশ আছে, পুলিশে বাঁচাই। আমরা অত সব মানুষ জমছে, কিন্তু কেউ হাত উঠাইছে না, নাইলে একবার কেউ যদি কইতো হাত উঠাতে ফিসি লিলা না তারা। ওটাও আমার প্রশাসনের কাছে দাবি যে এটা রিসোর্টটা পুরা ক্লোজ হয়েছে, তো সিল মারি দিতে। আজকে তো একটা মেয়ে একটা ছেলে পাওয়া গেছে। আজ থেকে 6-7 মাস আগে দুপুরের টাইমে আমরা আরো একটা ছেলে একটা মেয়ে ধরা হয়েছে শিলচারের। আপনারা সাংবাদিক একজন দিদি আসলা, তাইনও আসলা বোধ দেখছি আমরা, ওটাও আপনার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জানাইতাম। সেটা কিতা কইতাম, খার হাত তো কিচ্ছু কইতাম পারি না। আগের বার যখন একবার তারে ধরা হয়েছে, তখন আবার ইয়া খুলি দিছে, আমরা তো কিছু বুঝতাম পারি না। আমরা তো গ্রামের মানুষ, আমরা একটা জিনিসও কইরাম প্রশাসনের কাছে, প্রশাসনকে কইরাম যে এই যে বর্তমানে যে সিচুয়েশন, যেটা লাগে আমরা গ্রামের মানে মান সম্মানের একটা ব্যাপার ইয়া দাঁড়াইছে, ওটা লাগে এটা বন্ধ করলে আমরা সব মানে আগে যে আমরা যে মাইজরামর যে নাম যেটা সুনাম যেটা এটা বহাল থাকবো না। এই রেস্টুরেন্টে আমরা মাইজরামর নাম বদনাম করি না, টোটাল বদনাম। ওটা লাগে আপনার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাইলাম যে এটা সিল করিয়া আইনি প্রক্রিয়া করে এটা সিল করিয়া বন্ধ, টোটাল বন্ধ হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা 2-3 জন আইছে, আইয়া কইছে যে রিসোর্টটা তো বন্ধ, কিন্তু এখানে ছেলে মেয়েরা ঢুকছে দেখা গেছে। আমরা কইছি তা কোনো ব্যাপার না, তারা বোধহয় এমনি ঢুকছে। তারপর কইছে না না দেখো আইয়া তারা এখানে রুমের ভিতরে ঢুকছে। তারপরে আমরা এখানে 7-8 জন 10 জন মানুষ আইছে, আইয়া তারা খুলিয়া দেখছে যে তারা এখানে অশ্লীল কাজ দেখা গেছে। তারপরে তারা স্টেটমেন্ট লওয়া হয়েছে, তারা কইছে ওই আমরা 1500 টাকা দিছি, দিয়ে আমরা 1 ঘন্টা লাগে রুম বুক করি। আচ্ছা, এই যে মানে রেস্টুরেন্টে কতদিন থেকে এরকম অবৈধ এটা আজকে বহুদিন ধরে চলে। কিটা নাম রেস্টুরেন্টের? এনিকমা রিসোর্ট। কোন জায়গা এটা? মাইজগ্রাম শুকনারগুল। কতজন ছিল যুবক যুবতী? হ্যাঁ, কয়জন ছিল যুবক যুবতী? 1 জন মেয়ে 1 জন ছেলে আমরা পাইছি। আপনারা এই অবস্থা